আজকে আমাদের সমাজের যুবকদের ধ্বংস করার পিছনে তার বাবার হাত আছে। কেমনে? আজকে যখন রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি, কোনো বাজারে গেলে দেখি যে একটা ছেলে সে সিগারেট খায়, বুক ফুলিয়ে সিগারেট খায়। বুক ফুলিয়ে সিগারেট খায় কিভাবে? ও সিগারেট খায় আর ধোঁয়াটা মুরব্বির মুখের দিকে ছুড়ে দেয়। ও সিগারেট খায় আর ও কি করে? ও ওই সিগারেটের ধোঁয়াটা ওর বাবার মুখের দিকে ছুড়ে দেয়। আলেম ওলামাকে লজ্জা পায় না, মুরব্বিদের লজ্জা পায় না। কেন? তাকে সিগারেট খাওয়া কে শিখিয়েছে? সিগারেট ধরিয়ে দিয়েছে কে? তার নির্লজ্জ বাবা, তার বেহায়া বাবা তাকে আজকে অপরাধী বানিয়েছে। তার বেহায়া বাবা আজকে তাকে মদখোর বানিয়েছে। তার বেহায়া বাবা আজকে তাকে সিগারেট খোর বানিয়েছে। কিভাবে? বাবা সন্তানের সিগারেট ধরিয়ে দেয়, সন্তান বাবা সিগারেট ধরিয়ে দেয়। এজন্যই তো ছেলেটা রাস্তায় গিয়ে প্রকাশ্যে মোড়ের মাথায় ও সিগারেট ধরায়, ও আলেম ওলামার সামনে সিগারেট সেবন করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। এই হাদিসের উপরে একদিন আমল করে দেখেন, সমাজে মদখোর সিগারেটখোর যারা প্রকাশ্যে মদ্যপানে জড়ায় এরা থাকে কিনা। বর্তমান সামনে নির্বাচন আসতেছে, বলা বহুল্য বলা যায় আমাদের মুসলিম নামধারী নেতা নেত্রীরা ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে তারা কি করে? ভোট কালেকশন করে, অথচ তারা মুসলমান। এগুলার কারণে আল্লাহ পক্ষ থেকে ইলাহি গজব নাজিল হয়। আপনি যাকে নির্বাচিত করবেন, যাকে ভোট দিবেন, তার সমস্ত পাপাচারের ভাগ আপনার নেওয়া লাগবে। এজন্য সিদ্ধান্ত আপনার। সর্বোপরি সর্ব অবস্থায় যে মুসলিম নামকরণ করুক না কেন, আপনি নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মনে রাখার সর্বোত্তভাবে চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে দেখবেন যখন এই র্যালিগুলো হয়, মিছিলগুলো হয়, তখন সামনের একদল থাকে যাদের হাতে ঢোল থাকে, তবলা বাজায়, বাদ্যযন্ত্র বাজায়, নর্তকী মহিলাদেরকে দিয়ে গান বাজনার অনুষ্ঠান করে, বিভিন্ন শোডাউন র্যালি করে, সেখানে নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে এসে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। আর এগুলোর সাথে মুসলিম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুস সাত্তার নামধারী মুসলিমরা এগুলোর সাথে সম্পৃক্ত হয়। এই তাদের কারণে মূলত আল্লাহ কর্তৃক প্রদত্ত এই আযাব এবং গজবগুলা চলে আসে। কখনো কোনো অনাহারকে ফিরিয়ে দিবেন না, কখনো না। কেউ কোনো কিছু চাইলে পকেটে যতক্ষণ পর্যন্ত আছে দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে অন্যের কাছ থেকে তাকে বলে কিছুটা সহযোগিতা করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বান্দার উপর আপনি দয়া করলেন, আল্লাহ কিভাবে আপনার উপর কোন দিক থেকে দয়া করবে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সন্তুষ্ট হয়, পৃথিবীর মানুষ সন্তুষ্ট হোক এটা না। কে সন্তুষ্ট হয় বলেন তো? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য বোন এমন কিছু কাজ করবেন, স্বামী বাড়িতে নাই কিন্তু ব্যারেলে একদম অল্প একটু চাউল আছে, আপনি বিসমিল্লাহ বলে, একটা ফকির এসেছে তাকে ফিরিয়ে না দিয়ে ওখান থেকে বিসমিল্লাহ বলে উঠিয়ে দেন, আল্লাহ বরকত দিয়ে ওই ব্যারেল পূর্ণ করে দিতে পারে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বিশ্বাস রাখতে হবে। যদি না রাখেন আর সারা জীবন চিন্তা করে শুধু হারাম ইনকাম করবো, হারাম খাবো, হারাম ভাবে চলবো, জীবনেও আপনি সুখী হতে পারবেন না, জীবনেও আপনি সম্পদ বাড়াতে পারবেন না, বরং হতাশা, দুর্দশা, দুর্দিন আপনার লেগেই থাকবে সারা জীবন। এই জন্য হৃদয় বড় করে আল্লাহর বান্দাদের প্রতি আপনি যত দয়া করবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ বলবে, এ আব্দুর রহমান এ যদি আমার বান্দার উপরে দয়া করতে পারে তো আমি আল্লাহ তার উপরে দয়া করতে পারবো না? ওই অমুক আমার বান্দা, সে বান্দা হয়ে যদি বান্দার উপরে দয়া করতে পারে তো আমি তো রহমান, আমি তো রহিম, আমি কি দয়া করতে তার উপরে পারবো না? আমি তার উপরে দয়া করলাম। সুবহানাল্লাহ। তো রবের দয়ার ইচ্ছা আছে, রবের দয়ার আকাঙ্ক্ষা আছে। যদি আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, তাহলে কর্মে বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে বলেন তো? কর্মে বাস্তবায়ন করতে হবে। একটা ফকির এসেছে, আপনি বুঝতেছেন সে ফ্রড, কথা বুঝেন না মনে হয়, আপনি বুঝতেছেন সে কি, সে ফ্রড, সে জালিয়াতি করতেছে, তারপরেও সে যদি আপনার কাছে খাবার চায়, অন্তত একটা রুটি কিনে হলেও তাকে দিবেন। বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো শারীরিক ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো আর্থিক ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা এটা নয় যে নতুন বিয়ে করলাম আর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিলাম। বিবাহ করার ক্ষমতা মানে এটা নয় যে নতুন বিবাহ করে বেগানা স্ত্রীকে নিয়ে বাইকের পিছনে রাস্তায় শোডাউন দিয়ে ঘুরে বেড়ালাম। এটা বিবাহ করার ক্ষমতা না। বিবাহ করার ক্ষমতা মানে স্ত্রীকে ইজ্জত দেওয়া। বিবাহ করার ক্ষমতা মানে স্ত্রীকে মর্যাদা দেওয়া। বিবাহ করার ক্ষমতা মানে স্ত্রীর সার্বিক চাহিদা পূরণ করা। আপনি যে মানের কাপড় পরবেন আপনার স্ত্রীকে সেই মানের কাপড় পরাতে হবে। আপনি যে মানের খাবার খাবেন আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াতে হবে। আপনি যে মানের বাড়িতে থাকবেন আপনার স্ত্রীকে সেই মানের বাড়িতে রাখতে হবে। আপনি যে মানের আলিশান চান আপনার স্ত্রীকে সেই মানটা দিতে হবে। এবং ইবাদতের ক্ষেত্রে আপনি যেমন ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবেন আপনার স্ত্রীকে ইবাদত বন্দেগীতে ব্যস্ত রাখতে হবে।
যদি আপনি এগুলা পরিকল্পনা গ্রহণ করতে না পারেন, তো আপনার আর আপনি স্ত্রীর মাধ্যমে যে সন্তান আসবে তারা রাস্তায় ঘুরে দাঁড়াবে, তাদের রুচি এতটাই খারাপ হবে, তারা এমন একটা জামা গায়ে দিবে যে জামার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা, এই সেলা ফাটা জামাটাকে তারা ট্র্যাডিশন মনে করে। তারা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা, এই সেলা ফাটা প্যান্ট পরাটাকে তারা আদর্শ মডার্ন মনে করে। আজকে কি নাই আপনার এলাকায়? নাই? তাহলে যুবকদের রুচি কতটা খারাপ, যুবকদের রুচি আজকে কতটা নিম্নমানের। আপনি আজকে আদর্শ পরিবার গঠন করতে পারেন না বিধায় আপনি বাবা হয়েছেন, আপনার সামনে আপনার মেয়েটা গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, বাবার সামনে মেয়েটা পর্দা করতে চায় না। রাস্তার মানুষ তো বহু দূরের কথা। আপনি নতুন বিবাহ করেছেন, স্ত্রীকে স্পর্শ করার আগে আপনার দুলাভাই আপনার স্ত্রীকে কোলে করে গাড়ি থেকে নামায়, এর চাইতে লজ্জার আর কি হতে পারে? এই নির্লজ্জ 3 নম্বর শ্রেণীর দুলাভাই যারা আছে এরা মজার ছলে এবং রাগ করে অনেক সময় বলে, শ্যালকের বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিয়েতেই যাব না। কি বলে না এমনটা? অথচ মনে রাখার চেষ্টা করবেন, দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, চাচা, মামা তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত বিয়ের আগে ওই মেয়ের মাহারাম না, ওই মেয়েকে দেখতে পারে না। কেন? যে বিবাহের প্রস্তাব দিবে শুধুমাত্র সে মেয়েকে দেখবে, মেয়েকে পছন্দ করবে। যদি ছেলেটা মেয়েকে পছন্দ করে তাহলে ওই পরিবারের মেয়ে সদস্য যারা আছে, মহিলা সদস্য যারা আছে, তার মানে ছেলের মা, ছেলের খালা, ছেলের ফুফু, ছেলের বোন, একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা মেয়েটার অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিবে। আর পুরুষ মানুষ যারা আছে এরা অন্যান্য বিষয়ে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবে। এভাবেই সুন্নাহ পদ্ধতিতে মেয়ে দেখে ছেলে পছন্দ করবে এবং বিবাহের জন্য দিনদারিতা দেখে প্রস্তুতি গ্রহণ করবে। ছেলে একা মেয়ে দেখবে কেন? বিবাহের প্রস্তাব দিবে কে? ছেলে। সংসার কে করবে? ছেলে। ওই মেয়ের বিবাহের পরে তার সৌন্দর্য উপভোগ করতে পারবে কে? শুধুমাত্র তার স্বামী, পৃথিবীর আর কেউ না।